আপনার চ্যানেলে ভিউজ আসবে কি করে? ইউটিউবটা এমন একটা জায়গা যেখানে এত গ্যাদারিং প্রচুর মানুষ কিন্তু এখানে কনটেন্ট বানায়। আপনি এখানে আজকে যে কনটেন্ট বানাচ্ছেন ইউটিউবে কিন্তু অলরেডি হাজার সেই কনটেন্ট অলরেডি তৈরি করা আছে। এবং সেখানে প্রচুর ভিউজও আছে। লক্ষ ভিউজ সেই ভিডিওগুলোতে আছে। তাহলে মানুষ সেই সমস্ত ভিডিওগুলো ছেড়ে আপনার ভিডিও দেখবে কেন? তাই তো? আপনাকে সেই সমস্ত চ্যানেলের থেকে আলাদা কিছু করতে হবে। যদি আপনি আলাদা কিছু করতে পারেন, আলাদাভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি YouTube এ সারভাইভ করতে পারবেন, নইলে পারবেন না। এবং তার সাথে আপনাকে আপনার চ্যানেলের যে গুরুত্বপূর্ণ গোপন সেটিংস যেগুলোতে ভিউজ বাড়াতে সাহায্য করে, সেগুলো অবশ্যই জেনে রাখতে হবে। যেগুলো যদি আপনি অ্যাক্টিভেট না করেন, তাহলে আপনার কোনো ভিডিওর মধ্যে ভিউজ আসবে না, আপনার ভিডিও যতই ভালো হোক না কেন। ইউটিউবে যারা বড় ক্রিয়েটার তারা কিন্তু সেই সমস্ত সেটিংসগুলো অ্যাক্টিভেট করে রাখে বলেই কিন্তু তাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে এত ভিউজ আসে। ওকে? সো আমরা কি করি? আমরা সেই সমস্ত সেটিংস সমস্ত ভিডিওতে অ্যাপ্লাই করতে পারি না। সমস্ত ভিডিও আমরা ভালোভাবে লক্ষ্য করি না। যেমন তেমনভাবে আপলোড করে দিই, যার কারণে কিন্তু আমাদের সেই ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসে না। ইভেন আমিও। ওকে, সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সমস্ত সেটিংসগুলোই একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করব। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা টেনে দেখবেন না। টেনে দেখলে ইনফরমেশন মিস করে দেবেন। ওকে, তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। সো এখানে আমি আপনাদের সঙ্গে আমার যে চ্যানেল, সেই চ্যানেলের স্ক্রিনটা এখানে শেয়ার করব। প্রথমত আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখানে আমি আমার চ্যানেলের যে অ্যানালিটিক্স সেটা ওপেন করব। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। এটা ওপেন করার পরে অ্যানালিটিক্সে গেলাম। অ্যানালিটিক্সে যাওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। ঠিক আছে? সো এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসের এখানে ইউটিউবের একটা নতুন ডাটা প্রোভাইড করছে। এটা ইউটিউবের কিন্তু নতুন আপডেট নয়, মোটামুটি ৩-৪ মাস আগে কিন্তু এই আপডেটটা দিয়েছিল। সো এই আপডেটের রিলেটেড এ যে মানে ডাটাটা সেটা প্রোভাইড করছে। সো এখানে দেখতে পাচ্ছেন ইওর জানুয়ারি রিক্যাপ ইজ হিয়ার একটা অপশন দিচ্ছে। ঠিক আছে? মানে আমি আগের মাসে কি পেয়েছি, কি অ্যাচিভ করেছি, এই ডাটাটা কিন্তু এখানে দেবে। সো এখানে আমি আপনাদেরকে এটা তো দেখাবোই, তার সাথে এবং গোপন সেটিংসটাও কিন্তু বলবো। ঠিক আছে? আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং একটু দেখেই কেটে বেরিয়ে চলে যাবেন, তাহলে এবং পরে বলবেন কীরকম ইনফরমেশন দিলেন, তাহলে তো হবে না। পুরো ভিডিওটা দেখুন, তারপরে আমি ঠিক বলছি না ভুল বলছি আপনারা সেটা বলবেন। এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে কিন্তু আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা থাম্বনেল। ঠিক আছে? সো এই যে এই থাম্বনেলটা জানুয়ারি মাসে আমার সবচেয়ে বেশি ভালো হয়েছে, সেই জন্য কিন্তু এটা ফ্রন্টে দেখাচ্ছে। এবং জানুয়ারি মাসে আমি মাত্র 9টা ভিডিও আপলোড করেছি এবং 2টো পোস্ট করেছি। ঠিক আছে? তো তুলনামূলকভাবে জানুয়ারি মাসে আমি যে ভিডিওগুলো আপলোড করেছিলাম 9টা ভিডিও, তার মধ্যে আমার এই ভিডিওটা সবচেয়ে ভালো হয়েছে এবং থাম্বনেলটা সবচেয়ে ভালো হয়েছে। আরেকটা এখানে জিনিস বলছে রেকর্ডেড ভিউজ, অর্থাৎ ইউটিউব যে ভিডিওর ভিউজগুলো রেকর্ড করে তার মধ্যে বলছে জানুয়ারি মাসে আপনি কিন্তু সবচেয়ে বেশি ভিউজ পেয়েছিলেন। ইউটিউব চ্যানেল যবে থেকে শুরু করেছিলেন সেই চ্যানেলের মধ্যে যতটা ভিউজ নিয়েছে জানুয়ারি মাসে পেয়েছেন, এই ডাটাটা এখানে বলেছে। তারপরে এখানে একটা ডাটা প্রোভাইড করেছে মান্থলি গ্র্যাব, মান্থলি আমি কীরকমভাবে ভিউজ পেয়েছি, যেমন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখানে দেখতে পাচ্ছি আগস্ট মাসে ভিউজ বেশি ছিল, তারপর থেকে কিন্তু ভিউজ কমতে নভেম্বর মাসে একেবারে কম হয়ে গেছে। তারপর ডিসেম্বর মাসে একটু বেড়েছে, কিন্তু এখানে জানুয়ারি মাসে দেখতে পাচ্ছি ভিউজ কিন্তু একেবারে উপরে উঠে গেছে। অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু আমি সবচেয়ে বেশি ভিউজ পেয়েছি, 37,500 ভিউজ পেয়েছি। এবং এই 37,500 বার আমার চ্যানেলটা মানুষ কিন্তু দেখেছে। ঠিক আছে? তারপরে আবার স্ক্রল করলাম, স্ক্রল করে এখানে একটা ডাটা প্রোভাইড করছে নতুন ভিউয়ার্স এবং পুরনো ভিউয়ার্স। 93% ভিউয়ার্স জানুয়ারি মাসে যুক্ত হয়েছিল। তো জানুয়ারি মাসে 93% ভিউয়ার্স কিন্তু নিউ ভিউয়ার্স ছিল। আর 7% রিটার্নিং ভিউয়ার্স এত কম থাকার কারণ হচ্ছে আমার ভিডিওতে ভিউজ আসে না। এবং রিটার্নিং ভিউয়ার্স যে কম সেটার কারণ হচ্ছে আমি নিজে, কারণ আমি কনসিস্টেন্সি মেনটেন করে ডেলি ভিডিও দিই না, 2 দিন 3 দিন অন্তর ভিডিও দিই, যার কারণে কিন্তু আমার কোনো ভিডিওর মধ্যে ভিউজ আসে না, ভিডিওর কোয়ালিটি ভালো হওয়া সত্ত্বেও। ঠিক আছে? আপনারা যদি কন্টিনিউ কাজ করেন তাহলে কিন্তু আপনাদের এই রেশিওটা অনেকটা ডিফারেন্স আসবে। তারপরে স্ক্রল করলাম, এখানে দেখতে পাচ্ছি একটা ডাটা যেটাতে বলেছে কোন মাসে আপনার ভিডিওর মধ্যে কতটা মানে মানুষ দেখেছে। যেমন জানুয়ারি মাসের যে ভিডিওগুলো আপলোড করেছি সেটার কিন্তু 68% দেখেছে। তারপরে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করেছে 2%, এবং 6 মান্থ মানে
বিগত 6 মাসের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করেছি সেটা 29% মানুষ দেখেছে। কিন্তু 68% মানুষ কিন্তু জানুয়ারি মাসের ভিডিওগুলো দেখেছে। তারপরে জানুয়ারি মাসে আপনি মানে আপনার চ্যানেলের মধ্যে কি হয়েছে, যেমন 859টা লাইক হয়েছে, 521টা শেয়ার হয়েছে এবং 148টা কমেন্ট হয়েছে। ওকে, তারপরে স্ক্রল করলাম, এখানে একটা গাইডেন্স প্রোভাইড করেছে, বলেছে যে আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে কন্টিনিউ ভিডিও আপলোড করেন এবং ক্যাটালগিং মাধ্যম যে সিস্টেম করেন, তাহলে কিন্তু ভিউয়ার্সরা আপনার সেই ভিডিওগুলোকে ভালোভাবে খুঁজে পাবে এবং সেখানে আপনার ভিউজ ইনক্রিজ হতে সাহায্য করবে। আর একটা বলেছে যে আপনার যে ওল্ড ভিডিও, সেই ওল্ড ভিডিওর মধ্যে যদি ভিউজ না আসে, তাহলে আপনি সেখানে নতুন জিনিস ট্রাই করতে পারেন যাতে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ বেশি বাড়ে। ওকে, এটা হয়ে যাওয়ার পর এখানে ডান দেখাচ্ছে। এবার এখানে আপনি কি শিখলেন বা কি বুঝতে পারলেন? কিছু পারলেন না, তাই তো? দেখুন, প্রথমত বলে দিই যে এখানে আপনাকে কি করতে হবে, আপনি কিভাবে আপনার চ্যানেলটাকে এটার মাধ্যমে অ্যানালাইসিস করবেন। আপনার বিগত মাসের অ্যানালাইসিসটা ওপেন করবেন, দেখবেন সেই মাসে কোন থাম্বনেলটা বেশি ভালো হয়েছে সেটা এখানে ফ্রন্টে দেখাবে। আপনাকে কিন্তু এরকম টাইপের থাম্বনেল বানাতে হবে, তাহলে কিন্তু আপনার এখনও ভিউজ পাবেন। ঠিক আছে, মানে আগের মাসে মানুষ এই রকম থাম্বনেল বেশি পছন্দ করে, তাহলে এই মানে নেক্সট মাসেও কিন্তু আপনাকে সেরকমভাবে কাজ করতে হবে। তারপরে এখানে আরেকটা ডাটা আছে, যেটা মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে সবচেয়ে বেশি ভিউজ। অর্থাৎ জানুয়ারি মাসে আপনি যেরকমভাবে কাজ করেছেন, যেরকম ভিডিও আপলোড করেছেন, সেরকম ভিডিও কিন্তু আপনার নেক্সট বানাতে হবে, তখনও কিন্তু আপনার ভিউজ বাড়বে। তারপর স্ক্রল করে এখানে একটা জিনিস বোঝার আছে, রিটার্নিং ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স। আপনার চ্যানেলে বেশিরভাগ কিন্তু রিটার্নিং ভিউয়ার্স এসছে। যেহেতু রিটার্নিং ভিউয়ার্স এসছে, রিটার্নিং ভিউয়ার্স মানে বেশিরভাগ নতুন ক্রিয়েটারই থাকে, যারা ইউটিউবে সদ্য এসেছে বা ইউটিউবে ছোট, যারা কিছুদিন থেকে কাজ করছে কিন্তু তাদের ভিডিওর যে নলেজ অতটা নাই বা ইউটিউব সম্বন্ধে নলেজ অতটা নাই, তাদেরকে গাইড করতে হবে, সেরকম রিলেটেড ভিডিও বানাতে হবে, তাহলে কিন্তু সেখানে ভিউজটা পাওয়া যাবে। স্ক্রল করে দেখলাম এখানে যে কোন মাসে বেশি ভিউজ এসছে, জানুয়ারি মাসে। তাহলে জানুয়ারি মাসে যেহেতু বেশি ভিউজ এসছে, সেহেতু জানুয়ারি মাসের ভিডিও যেমনভাবে আমরা বানিয়েছি সেরকম রিলেটেড ভিডিও যদি আমরা বানাই, তাহলে এই মাসেও ভিউজ পাবো। তারপরে এখানে আর কিছু ডাটা নাই, ঠিক আছে, এখানে ডান করে দিলাম। এখানে একটা জিনিস আপনারা বলুন তো, যে আমি জানুয়ারি মাসের যে ডাটাটা আপনাদেরকে দেখালাম, এই ডাটাগুলো কি কোনো গুপ্ত সেটিংসের থেকে কম? আপনি যখন আপনার চ্যানেলের অ্যানালাইটিক্সটাকে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কোন ভিডিওর মধ্যে ভিউজ আসছে, কোন ভিডিওর মধ্যে আসছে না, কোন ভিডিও মানুষ কতটা দেখতে পছন্দ করছে, কোন ভিডিও মানুষ দেখছে না, এইগুলো যখন আপনি বুঝতে পেরে যাবেন না, তখন কিন্তু আপনার চ্যানেলের কোনো সেটিংস কাজে লাগবে না। আপনি জাস্ট ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ পাবেন। ওকে, সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে মান্থলি রিক্যাপ দেখালাম, সেই মান্থলি রিক্যাপের মাধ্যমে আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন। নেক্সট কি ভিডিও বানাবেন সেটাও আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।